হাঁসের ডানা তোলা পালকের শব্দ আর মুরগির ডাকে যেন পরিপূর্ণই পুরো বাড়িটা। অনেক কল্পনা জল্পনার পর চিন্তা করলাম, আমি যে এত সুন্দর শান্তির জীবনটা উপভোগ করছি শহর ছেড়ে এসে, সেটা পুরো দুনিয়াবাসীর সাথে শেয়ার করব। যেই ভাবা সেই কাজ, তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ফোনটি হাতে নিয়ে ভিডিও করা শুরু করে দিলাম। প্রথমে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে একটু চাল খেতে দিলাম, তারপর হাঁসগুলোকে ছেড়ে দিলাম। এরপর হাঁসগুলোকে খেতে দিয়ে আমি চলে গেলাম আমাদের পেটের যোগান দিতে। গ্রামের এই সাদামাটা জীবনটা খুবই সাধারণ। কোনো পরিকল্পনা নেই, কোনো আশা আকাঙ্ক্ষা নেই, কোনো শখ আহ্লাদ কিচ্ছু নেই। যেভাবে দিন যাচ্ছে ওভাবেই যাচ্ছে। আসলে গ্রামের মানুষের আগে থেকে পরিকল্পনা করে রাখা লাগে না যে কাল তারা কি রান্না করবে। হঠাৎ চোখের সামনে যা চলে আসে তাই রান্না করে ফেলে। আর জীবনটা এত সাধারণ। আমি তাড়াতাড়ি করে পাকের ঘরে গিয়ে চুলায় রান্না বসিয়ে দিলাম। তাড়াতাড়ি করে আগুন জ্বালিয়ে দিলাম। এরপর চোখের সামনে যা পেলাম, কয়দিন আগে বাজার থেকে ব্রয়লার মুরগি এনেছিল। সেই মুরগির চামড়া, ডেনা, গিলা, কলিজা যা ছিল আমি আলাদা করে রেখেছিলাম। ভেবেছিলাম যেদিন কোনো খাবারের জোগান থাকবে না, এটাই বড় উপকার হয়ে দাঁড়াবে। আজ তাই হলো। আর এটা খেতে খারাপও লাগে না। ছোটবেলায় এইসব একদমই পছন্দ করতাম না। তবে এখন অনেক স্বাচ্ছন্দ্যে এইসব উপভোগ করছি ও খাচ্ছি। এই পাশে দেখেন কি সুন্দর করে আমি চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। আর এইদিকে এগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এবং চুলায় ভাত রান্না করা শেষ। এখন আমি পেঁয়াজ ভেজে নিলাম। তাড়াতাড়ি করে কষিয়ে নিলাম। আর কষানোর ভিডিও তো দেখানোর কিছু নেই। তো এই তরকারিটাকেও কষিয়ে নিলাম। এমনভাবে কষাতে থাকবো, মাটির চুলার রান্নার মতো স্বাদ কোনো কিছুই হয় না আসলে। মাটির চুলায় একদম ঢাকনা না দিয়ে নাড়তে চাড়তে তেল বের করে ফেললাম। যখন তেল বের হয়ে গেল, আরও ভাজাভাজি করলাম। ভাজতে ভাজতে এক পর্যায়ের মধ্যে আমি কিছু আলু কুচি দিয়ে দিব। আমি সবসময় মুরগির চামড়ার সাথে আলু কুচি দিতে পছন্দ করি। আমার কাছে খুবই ভালো লাগে। আলু আমার পছন্দের খাবার। তাই যে কোনো কিছুতে আলু দিতে আমি ভালোবাসি। এই তো ওইভাবে করে ওইটা রান্না শেষ, তারপর খেয়েও নিলাম। অতটুকু আর ভিডিও করা হয়নি। খাওয়া-দাওয়া শেষ করে চলে আসলাম পাখির ঘরে। এসেই যে পাখির ডিমগুলা ফুটতে দিয়েছিলাম, সেগুলার টাইম চলে এসেছে, খুব ঘনাঘনি ফুটবে। সেজন্য হ্যাচিংয়ে দিয়ে দিলাম। আসলে আমি কথায় অনেক জর্জরিত হয়ে যাচ্ছি। কারণ অনেক দিন পর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। কারণ ভিডিওর ভিউ হয় না, কিছু হয় না। তাই উৎসাহিত হই না। তবে এবার একদম মনকে শক্তই করে নিয়েছি। যতদিন না সফল হব ততদিন ভিডিও ছাড়তেই থাকবো। যাই হোক, সবাই মিলে আমরা কাজ করছি। আমাদের সকল ডিমগুলো হ্যাচিংয়ে দিয়ে দিয়েছি। সবাই দোয়া করবেন যেন সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। তো আল্লাহ হাফেজ।